যদি তুলসী থাকে, তুলসী বৃক্ষ থাকে, ওই তুলসী তলাটা পরিক্রমা করবেন দুটি বাহুকে উত্তোলন করে। আর কি বলবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16 নাম 32 করে বলতে পারেন তো? হরে কৃষ্ণ নাম বলতে পারেন? হরে কৃষ্ণ। তারপরে আমি একবার বলে দিই, সবাই বলবেন আমার সাথে। হ্যাঁ, তুলসী তলাটা ঘুরবেন কেন না, দেখবেন আপনি যদি এই 16 নাম 32 করে বদনে জপ করে তুলসী তলাটা পরিক্রমা করতে পারেন বাবা। আজকাল জগতে দেখবেন অনেকে ডায়াবেটিসে ফাউল, আর ডায়াবেটিস যাদের হয় তাদের 3-4 কিলোমিটার হাঁটতে হয়, হয় না? কিন্তু আমি যে কথাটা বলবো, আমার এই কথাটা যদি নিয়ম করে মানতে পারে, তবে তারা 3-4 কিলোমিটার পথ হাঁটা লাগবে না। কি করতে হবে? লক্ষ্য করুন মা, কি করতে হবে না, প্রতিদিন বাড়িতে সকাল সন্ধ্যা যদি তুলসী তলা থাকে, লক্ষ্য করুন, যদি তুলসী তলা থাকে, তাহলে ওই তুলসী তলায় সকাল সন্ধ্যা 15 থেকে 20 মিনিট এমনভাবে দুটি বাহু উত্তোলন করতে হবে, সাথে করতালি, আর 16 নাম 32 অক্ষর বদনে জপ করতে হবে, নেচে 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 নেচে। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন নৃত্য করেছিলেন, তাই নৃত্য মানে কিন্তু আবার ড্যান্স নয়, ড্যান্স কিন্তু আলাদা, ও করলে কোনো কাজে লাগবে না। বললেন নৃত্য বাহু উত্তোলন করে ওই কীর্তনের সাথে সাথে হেলে দুলে বাহু তুলে করতালি দিয়ে তুমি 16 নাম 32 অক্ষর 15 থেকে 20 মিনিট জপ করবে সকাল সন্ধ্যা। যদি জপ করতে পারো, তোমার দেহের বিধি ভালো হবে, মনের ময়লা পরিষ্কার হবে, আবার ভবপারের সম্বল তৈরি হয়ে যাবে। এক কৃষ্ণ নাম করলে কত কিছু হচ্ছে, দেহের বেদি পরিষ্কার হচ্ছে, মনের ময়লা পরিষ্কার হচ্ছে, আবার ভবপারের সম্বল তৈরি হচ্ছে। কিসে? একমাত্র মধুমাখা হরি নামে, কৃষ্ণ নামে। এই নাম সবাই জপ করবেন। আমা সবাই বলতে পারবেন তো? বলেন তো বাড়িতে। না মানে বলছি কেন জানেন, দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা আছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন একটা হিন্দি গান গাতো, দেখবেন একটা হিন্দি গান গাইবে, একটা ইংলিশ গান গা, একটা ইংলিশ গান গেয়ে দেবে, একটা বাংলা গানের কথা বলবেন, বাংলা গান গেয়ে দেবে। যদি বলেন বাবা একটু হরে কৃষ্ণ নাম বলতো, অনেকেই আছে যারা এই 16 নাম 32 অক্ষর, অনেক বাচ্চারা, অনেক ভাইরা সঠিকভাবে বলতে পারে না, জানে না। এটা একটা লজ্জার ব্যাপার যে 16 নাম 32 অক্ষর অনেকে আছে যে সঠিকভাবে বলতে পারে না, অথচ কত হিন্দি গান তারা মুখস্থ করতে পারে, কিন্তু যেটা আমাদের প্রয়োজন সেটাই এরা মনে রাখতে পারে না। এটা বলবেন কি কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলতে পারেন তো? তাহলে হাত তুলে বলুন তো দেখি কেমন পারেন মায়েরা, বলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, বলুন, সবাই বলুন, বলুন হরে কৃষ্ণ। আমি বলতে বলেছি, গাইতে বলেছি, গান কি সবাই মিলে গাইবেন, হাত তুলে। লজ্জা করছে নাকি? নাম জানা থাকলে আবার লজ্জা করবে কেন? হাত তুলুন, হাত তুলুন, সবাই সবাই হাত তুলুন, বলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়েরা এরা বলছে, আপনারা বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন
বাবা মায়েদের শব্দ নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাড়িতে যে প্রত্যেকদিন এই নাম জপ করবেন মা, এই 16 নম্বর ত্রিশূক্ষণ। এবার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌর হরি হরি নাম করছেন। আর খোলকে দর্শন করে গৌর হরি বললেন, বাজে খোল 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 খোল বেজে বলে খোল খোল বেজে বলে বাজে খোল বেজে বলে খোল খোল বাজে খোল বাজে খোল খোল। বেজে বলে খোল খোল এই কাকা বেজে ওই বলে। তো ওটা। আহা সর্বনাশ, ও দুজন চলে গেল। ফিরে আসো কাকা, ফিরে আসো ফিরে আসো। এই মরেছে। এই! কোথায় যাচ্ছিস? বাবা কথায় আছে কি জানেন, শুনো মনো কানা পথ পায় না তিনজনা, ওদের অবস্থা ঠিক তাই হয়েছে। এই এদিকে আয়, ফিরে আসো ফিরে আসো এদিকে কাকা। এদিকে আয়, এদিকে আয়। বাবা এদের যে এত সেন্টিমেন্ট তা তো আমি বুঝতে পারিনি। ওরে বাবা, ও হুম। তোর মতন এই গোবরের মাথা হলে এমনই হবে, বুঝলি, যে গোবরের মাথা। কিন্তু এখানে যারা বোঝার দরকার তারা বুঝে নিয়েছে, কিন্তু তুই বুঝলি না। আমি এখানে বললাম কি বাজে খোল বাজে খোল বাজে খোল, তাই না? আর এরা মনে করেছে আমি ওদের খোলকে বাজে খোল বলেছি। এই ভগবান, যে খোল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনে বাজে, আমি সেই খোলকে কেন বাজে খোল বলবো? বাবা আমি কিন্তু এই খোলকে বাজে খোল বলে নাই। আপনারা কি তাই মনে করলেন? এদের মতো মনে করলেন? খবরদার তাই জন্য মনে করবেন না। আমি তো এই খোলকে বাজে খোল বলি নাই। এই খোল বেজে বলে বাজে খোল। এই যে খোল, এই খোলের এক নাম হচ্ছে মৃদঙ্গ, মানে 5টা বস্তু দিয়ে এই খোলটা তৈরি। কি? ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোম। এই 5টা বস্তু দিয়ে এই খোলটা তৈরি। আবার ওই 5টা বস্তু দিয়ে আমাদের দেহ খোলটাও তৈরি। তাহলে এখানে বলা হলো যে বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে 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 ধিক, তাক্তর করে তাক, তাক্তর করে তাক, ধিক ধিক দিকিতাং দিকিতাং। খোল বেজে বলে তাকে ধিক, তার মানে কাকে বলে? এই জগতে তারই খোল বাজে। কার খোল? না যে খোলে জীবনে কখনো কোনোদিন হরি বল বলে না। বললেন যে খোলে জীবনে কখনো কোনোদিন হরি বল বলে না, যে খোলে জীবনে কখনো কোনোদিন কৃষ্ণ বল বলে না, এই জগতে তার খোল হলো একমাত্র বাজে খোল। হরি বললেন যে খোলে হরি বল বলে না, কৃষ্ণ বল বলে না, কৃষ্ণ বলিতে যার পাষাণ হৃদয় কোনোদিন কাঁদে না, কৃষ্ণ বলে যার নয়নশ্রু কোনোদিন ঝরে না, কৃষ্ণ নাম শুনে যার পাষাণ হৃদয় কাঁদে না, এই খোল বেজে বলে জগতে তার খোল হচ্ছে বাজে খোল, তারই খোল হচ্ছে বাজে। তাহলে খোল বেজে বলে বাজে খোল,
তাহলে খোল বেজে বাজে খোল বললো, খোল বাজলো আর কি বাজলো মা? খোলের সাথে কি আছে জানেন তো? খোলের সাথে কি আছে? করতাল। করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল। হরিবল হরিবল। এখানে বললেন করতাল, আপনাদের কি করতাল আছে নাকি? হ্যালো, করতাল আছে? করতাল মানে কি? হাতে তালি? বাহ, হ্যাঁ। আচ্ছা, এখানে অনেকে বলতে পারেন যে দিদি ভাই শোনেন, আপনি যে বারবার এই কীর্তন করছেন আর কীর্তনের মধ্যে আমাদের হাত তুলে করতালি দিতে বলছেন, তা করতালি দিলে কি হয়? এই যে করতাল দিলে কি হয় না, করতাল দিলে জাগতিক জগতে যদি কোনো বৃক্ষের উপরে পক্ষী সকল অবস্থান করে, তাহলে সেই বৃক্ষের তলদেশে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি জোরে জোরে করতালি দেয় তাহলে কি হয় জানেন? যদি কোনো মানে গাছের পরে পাখি থাকে আর এই গাছের নিচে দাঁড়িয়ে যদি কেউ করতালি দেয় তাহলে কি হয়? করতালির ধ্বনি শ্রবণ করে পাখি উড়ে যায়। তাই ঠিক তেমনি হরিবল, সদ্গুরু চরণ আশ্রয় করে, হ্যালো, সদ্গুরু চরণ আশ্রয় করে এই দেহটিকে বৃক্ষরূপ সাজিয়ে এই দেহরূপ বৃক্ষের তলদেশে দাঁড়িয়ে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার নাম রূপের করতালি দিতে পারে, তাহলে আমাদের দেহে যে পাখি বাস করছে কারা? আমাদের দেহে অনেক পাখি আছে, সেগুলো কারা? বললেন একাদশ ইন্দ্র সররিপু যারা, একাদশ ইন্দ্র চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ইত্যাদি, সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আপনি যখন নামের করতালি দেবেন, ওই নামের করতালির ধ্বনি শ্রবণ করে ওরা ভজনোন্মুখীন হয়ে যাবে। এই জন্য যখন নাম করতে হয় তখন একটু হাতে করতালি দিয়ে নাম করতে হয়। আর যখন করতালি দিয়ে নাম করবেন, আপনার হাতে যদি খারাপ রেখা থাকে, খারাপ রেখা চলে যাবে, ভালো রেখা চলে আসবে। ঠিক আছে? তাই করতালে বাজে করতাল, বাজে করতাল, করতাল বাজে করতাল, আরে করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল। হয় না জানো বেতাল, হয় না যেন বেতাল, হয় না জানো বেতাল, আরে হয় রে জানো বেতাল, বেতাল হলে হবে রসাতাল, হয় না জানো বেতাল, বেতাল হলে হবে রসাতাল, হয় না যেন বেতাল, বেতাল হলে হবে রসাতাল, হয় না জানো বেতাল। আরে বেতাল হলে হবে রসতাল, হয় রে জানো বেতাল। বাসুদেব ঘোষে তাকে করায়ে বিলাস, বাসুদেব ঘোষ দেহে করায়ে বিলা, রস রস গোরা চাঁদি করিলা প্রকাশ, আরে রস রস বড় চাঁদ করিলা প্রকাশ, লীলা প্রকাশ হলো রে, প্রকাশে হলো রে, লীলা প্রকাশ হলো রে, করিলা প্রকাশ হলো রে, যে লীলা গোপনে ছিল প্রকাশ হলো রে, জেলিলা গোপনে ছিল, বদন ভরে হরি জেলিলা গোপনে ছিল, বাদল ভরে হরি বলো, জেলিলা গোপনে ছিল, বাদল ভরে হরি বলো, জেলিলা গোপনে ছিল, বাদল ভরে হরি বলো, জেলিলা গোপনে ছিল, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষ তাহে করায়ে বিলাস, রাস রাস গোরা চাঁদামার করিলা প্রকাশ। করিলা প্রকাশ। আমার এক দাদা ভাই ভগবানের নামে তিনি 500 টাকা দান করেছেন, তার জন্য প্রার্থনা করবেন। তিনি যে মনস্কামনা নিয়ে দান করেছেন ভগবান যেন তার মনস্কামনা পরিপূর্ণ করে, এমনিভাবে যেন ভগবানের নামে দান করতে পারে। আর আপনাদের মতো বৈষ্ণবের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন তার মন থাকে, কৃষ্ণ পদে যেন মতি থাকে, ভগবান যেন তাকে কৃপা করে। নিতাই গৌর হরিবোল হরিবোল। হরি ভগ বাসুদেব ঘোষে বলে প্রকাশ তিনি
তাখিতা গরে তাখিতা তিন তাখিতা তা যাও তেরে তাখে দোগড়া কড়া দিন জয়া তা কড়া এবারে লীলা দোগড়া জয়া তা কড়া দিন জয় দোগড়া তিন তক তেরে তা কড়া তিন তক তা যাও তেরে খেড়া তেরে তা দিন তেরে যাও তা দিন তেরে যাও তা দিন তেরে পুরো হাত তে দাও উদক যাও কদগনা ধরে কদগনা যা ধরে কদগনা যা ধরে কদগনা যন্ত্রগনা ঝন্ডা যন্ত্রগনা ঝন্ডা যন্ত্রগনা ঝন্ডা তক তেরে খেড়া তাখিলে তা খেড়া দ্রগত তেরে দি তেরে থো তেরে ধেই না দগড়া যাও তা খেলো প্রকাশ জয় প্রভু শঙ্কর দুটিতে ভয়ঙ্কর সবিতে শঙ্কর হে হরায়ে অখিল সেবা কর সিদ্ধম দেহত ওয়গিরি নন্দিনী নন্দিত মেয়তি বিশ্ব বিনোদিনী যে হৃদা জাগত না যা হৃদা জাগত না যা হৃদা জাগত খেলা বাসুদেব ঘোষে বলে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব বসে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এবার লীলা ঘোষে বলে লীলা প্রকাশ হলো সুপ্রিয় কৃষ্ণ ভক্ত মণ্ডলী